আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগের অধীনে পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পোস্টাল অপারেটর পদে 180 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও আরও অনেক পদ আছে, দেখতে পারতেছেন এখানে। তো সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমেই যে পদ আছে সেটা হলো 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেটে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। এরপরে উচ্চমান সহকারী পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, এবং এই পদেও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। এরপরে ক্যাশিয়ার পদে দেখতে পারতেছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে যে পদ আছে সেটা হলো টেকনিশিয়ান। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। এরপরে যে পদ আছে সেটা হলো কম্পাউন্ডার ফার্মাসিস্ট। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপরে 6 নম্বরে যে পদ আছে সেটা হলো ড্রাফটসম্যান। 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পারতেছেন পোস্টাল অপারেটর পদে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে 180 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে কোনো অতিরিক্ত কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়তেছে না, শুধুমাত্র এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারতেছেন। আর যারা মাদ্রাসা থেকে আলিম পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপর যে পদ আছে দেখতে পারতেছেন ড্রাইভার বাড়ি, মানে বাড়ি গাড়ি চালানোর ক্ষেত্রে 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং বাড়ি গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার হালকা গাড়ি চালনায় 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এর পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 10 নম্বরে যে পদ আছে সেটা হলো কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। এরপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 7 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। এরপরে যে পদ আছে সেটা হলো কার্পেন্টার। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্স দাঁড়িয়ে এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে পাম্প অপারেটর পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন,
এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্লাম্বার পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিংয়ের ট্রেড কোর্সধারী হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মিডওয়াইফ পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও কিন্তু এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মিডওয়াইফারিতে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 11 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পারতেছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে pmgec.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 12 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। আর আপনাদের আবেদন ফর্মটি সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদন ফির সর্বমোট 112 টাকা প্রয়োজন পড়বে। এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে টোটাল 56 টাকা। এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে কিন্তু আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।